ঠিক আছে, তাহলে আজকে আমরা মূলত ইটসি থেকে লিড জেনারেশন করব, ইটসি শপ। তো ইটসি এটাও একটা ই কমার্স সাইট এবং ইউএসএ তে এটা খুবই পপুলার একটা সাইট। এখানে মূলত জুয়েলারি প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট গুলো বেশি পাওয়া যায়। মানে এই ইটসি শপটা মূলত জুয়েলারি প্রোডাক্টের জন্য ফেমাস। তো আমি একটু আপনাদেরকে দেখাই। ইটসি.com এটা একটা ই কমার্স সাইট। আর এটার কথা অলরেডি আমি বলছি আপনাদেরকে যে এটা জুয়েলারি প্রোডাক্টের জন্য বেশি বিখ্যাত। এবং এখানে কত ভিজিটর আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এই যে সিমিলার ওয়েব এক্সটেনশনে আমি ক্লিক করলাম। এখানে দেখেন 404 মিলিয়ন ভিজিটর। ওয়ালমার্টে আমরা 446 মিলিয়ন ভিজিটর দেখছিলাম, আর ইটসিতে 404 মিলিয়ন। তো একবারে কম না কিন্তু, ঠিক আছে, দুইটাই প্রায় কাছাকাছি। তো এখানে সবচেয়ে ভিজিটর আসে বা যারা কেনাকাটা করে বা যত সেলার আছে তারা হচ্ছে ইউএস এর বেশি। এবং এখানে 55% ইউনাইটেড স্টেটের, এবং ইউকে হচ্ছে 9%, এবং কানাডার হচ্ছে 4%, জার্মানির হচ্ছে 4%, এবং অস্ট্রেলিয়ার 2%। তার মানে পুরা ওয়েবসাইটটাই আসলে ইউরোপিয়ান বেসিস। পুরা ওয়েবসাইটটাই আসলে ইউরোপ কান্ট্রিকে নিয়ে টার্গেট করা হয়েছে, বা ইউরোপ কান্ট্রি যেসব আছে ওদেরকে টার্গেট করে করা হয়েছে। তার মানে এইখানে আপনি ইউএসএ, ইউনাইটেড কিংডম, কানাডা এইগুলার বেশি লিড পাবেন। ইউএস এরই বেশি পাবেন আর কি, ইউএস এরই বেশি লিড কালেক্ট করতে পারবেন। তো এই ইটসিশপ.com এ এখানে মূলত জুয়েলারি ছাড়াও বর্তমানে ওনাদের অন্য অন্য প্রোডাক্ট গুলো পাওয়া যায়। যেমন ক্লোথের জন্য বর্তমানে ওনাদের মানে ফেমাস হয়েছে আর কি। মানে মোট কথা এটা জুয়েলারির জন্য বেস্ট ছিল এক সময়, বাট এখন ক্লোথ, তারপরে কি বলবো, বিউটি শপ, বিউটি প্রোডাক্ট, এগুলো বর্তমানে ওনারা অ্যাড করছে আর কি। তো একসময় জুয়েলারি প্রোডাক্টের জন্য বিখ্যাত ছিল, এখন মোটামুটি এই ফ্যাশন বা হেলথ অ্যান্ড বিউটি টাইপের যত প্রোডাক্ট আছে এইগুলোর জন্য এখন ফেমাস আর কি। তার মানে এখানে হচ্ছে আপনি শৌখিন রিলেটেড যত প্রোডাক্ট আছে এইগুলো আর কি বেশি পাবেন এখানে। আর এখানে ফিল্টারিংটা খুবই সুন্দর। দেখেন, আমি এখান থেকে যদি একটা ক্যাটাগরি সিলেকশন করি, সাপোজ এখান থেকে আমি জুয়েলারি, জুয়েলারি যে ক্যাটাগরিটা আছে এটা সিলেকশন করলাম। ওকে, এখান থেকে জুয়েলারি সেকশনটা আমি চুজ করলাম। এরপরে এখানে সি মোর, এখানে অনেকগুলা সাব ক্যাটাগরি আছে, যেমন নেকলেস, রিং, জুয়েলারি সেট, অনেক কিছুই আছে, ওয়াচ আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এক একটা সাব ক্যাটাগরি, এবং এই সাব ক্যাটাগরির আন্ডারে আবার অনেকগুলা সাব ক্যাটাগরি আছে। আর এখানে ফিল্টারিংটা খুব ভালো, এর আগেও বলছি। এর কারণ হচ্ছে এখান থেকে আমি যদি অল ফিল্টারে ক্লিক করি, এখান থেকে দেখেন সব লোকেশন এটা কাস্টম করা যাচ্ছে। তো আমরা এখান থেকে যেই লোকেশনে যেই লোকেশনের ডাটা কালেক্ট করব বা যেই লোকেশনের লিড কালেক্ট করব, সেই লোকেশনের নামটা এখানে লিখে দিব। তো আমি এখানে কাস্টম লোকেশনে গিয়ে ইউনাইটেড স্টেট লিখে দিলাম। তারপরে নিচের দিকে আসার পরে দেখেন এখানে আর একটা লোকেশন আছে, দুইটা লোকেশন থাকে। তো এখানে হচ্ছে শিপিং টু, মানে ডেলিভারি টু, এখান থেকেও আমি ইউনাইটেড স্টেট এটা সিলেকশন করে দিব। এই যে দেখেন ইউনাইটেড স্টেট শিপিং টু, এই লোকেশনটাও চেঞ্জ করে দিলাম, আবার উপরেরটাও চেঞ্জ করে দিলাম। এরপরে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে এখানে যত সেলার আছে সবগুলোই ইউএস এর চলে আসছে। তো সেক্ষেত্রে এখানে যতগুলা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন
এই প্রতিটা প্রোডাক্টের সেলাররাই মূলত ইউএস এর। এখন এগুলোর মধ্যে যদি আপনি ক্লিক করেন, সাপোজ ধরেন আমি রিং এ ক্লিক করলাম, দেখবেন যে এইখানে আবার সাব ক্যাটাগরি আছে অনেকগুলা। মানে সাব মেইন ক্যাটাগরির অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরির আবার অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে। তো প্রতিটা স্টেপে এরকম পিকচার দিয়ে ওরা আর কি সুন্দরভাবে এখানে এটাকে তুলে ধরছে। সাপোজ ধরেন আমি এখান থেকে এই যে ওয়েডিং এঙ্গেজমেন্ট এখানে গেলাম, এইখানে আবার ওয়েডিং এঙ্গেজমেন্টের অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো ফার্স্টে ঢুকছি জুয়েলারিতে, সেকেন্ডে ঢুকছি কোথায়, রিং এ, এবং থার্ড নম্বর স্টেপে আমরা ওয়েডিং এ ঢুকছি। এরপরেও যদি আমরা ক্লিক করি, যদি ওনাদের সাব ক্যাটাগরি থাকে তাহলে এটা শো করবে, আর সাব ক্যাটাগরি নাই, উনি এবার প্রোডাক্ট গুলো দিছে। তাহলে আপনি বুঝে নেন যে এরকম এক একটা সাব ক্যাটাগরি বের করলে আপনি হিউজ পরিমাণে ডাটা কালেক্ট করতে পারবেন। যেমন এই একটা দিয়েই আপনি 1000 ডাটা কালেক্ট করতে পারবেন। তারপরে এখানে রিং এর মধ্যে তো অভাব নাই, রিং এর মধ্যেই তো এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ধরেন। তো এই 11টা থেকে আপনি মিনিমাম 11,000-এর উপরে ডাটা কালেক্ট করতে পারবেন। তাহলে এটা কিন্তু হিউজ পরিমাণে শুধুমাত্র এই রিং থেকেই। তো এরকম যদি আরো 10টা সাব ক্যাটাগরি থাকে যেমন প্রথম দিকে ছিল, তাহলে আমরা কিন্তু মানে মোটামুটি 50,000 1 লাখের মতো এক একটা ক্যাটাগরি থেকে আপনি লিড কালেক্ট করতে পারবেন, এবং সেটা ইউএস এর একবারে অথেন্টিক সেলারের। তো বুঝতেই পারতেছেন হিউজ পরিমাণে লিড কালেক্ট করতে পারবেন। এখন আমি জুয়েলারিতে ঢুকলাম, আমি আর সাব ক্যাটাগরিতে যাচ্ছি না। এখান থেকে আমি কয়েকটা সেলারের প্রোফাইল ওপেন করব। তো আমি 2টা ওপেন করলাম। এখান থেকে ওনাদের যে স্টোর আছে সেই স্টোরে চলে যাব। তো ওনাদের স্টোরের লিঙ্কটা এখানে দেওয়া থাকবে। যেমন স্টে কি লিখছে, সাইজ জুয়েলারি বা সাইজ, আচ্ছা উচ্চারণ করা যায় না, আচ্ছা যাই হোক স্টে জুয়েলারি, এখানে আমি ক্লিক করলাম। এটা হচ্ছে ওনাদের স্টোরের লিঙ্ক, এবং ওনাদের সেল হয়েছে 28,395টা প্রোডাক্ট সেল হয়েছে ওনাদের এই পর্যন্ত। আচ্ছা তাহলে ওনাদের 28,000 কই গেল, 28,395টা প্রোডাক্ট সেল হয়েছে, এবং ওনাদের লোকেশনটাও এখানে শো করতেছে, টেক্সাস, ইউনাইটেড স্টেট। তাহলে বুঝতেই পারতেছেন যে ওনাদের লোকেশনটা আমরা পেয়ে গেলাম, এবং ওনাদের সেলের পরিমাণও জেনে গেলাম, এবং ওনাদের লোগো পেয়ে গেলাম, এবং ওনাদের যেই ব্র্যান্ডের নাম সেটাও জেনে গেলাম। ঠিক আছে, এখন ওনাদের ওয়েবসাইট আছে কিনা সেটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। তো কিভাবে এটা বের করবেন, এটা বের করার জন্য আপনাকে যাইতে হবে অ্যাবাউটে। অ্যাবাউটে অনেক সময় দেওয়া থাকে, যেমন আমি এখানে অ্যাবাউটে গেলাম, ওনাদের এই ব্র্যান্ড সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে রিড মোরে ক্লিক করলাম, করার পরে এখানে শপের যে ওনার বা এই সেলারের যে মানে এই যে প্রোডাক্ট, সরি এই যে স্টোর আছে, এই স্টোরের ওনারের নাম হচ্ছে এটা, এই স্টোরের ওনারের নাম হচ্ছে এটা। তো ওনারের ছবি দেওয়া আছে এবং ওনার নাম দেওয়া আছে। তো এইখানে ফটোগ্রাফার কে এবং মার্কেটার কে, তারপরে শিপার কে, সব কিছু এখানে দেওয়া আছে। মানে যারা যারা কাজ করে এই স্টোর নিয়ে তাদের প্রোফাইল গুলো দেওয়া আছে। আপনি চাইলে ওনাদের ইনফরমেশন গুলো বের করতে পারবেন। তো এখন কথা হয়েছে আপনি আগে ওনাদের ব্র্যান্ডের নামে কোনো ওয়েবসাইট আছে কিনা সেটা চেক করতে পারেন। এটার জন্য গুগলে সার্চ করবেন। তো সার্চ করার পরে দেখেন এখানে ইটসি.com, এখান থেকে ওনাদের স্টোরের মানে লিঙ্কটা চলে আসছে, বাট ওনাদের কোনো ওয়েবসাইট আসে না। ঠিক আছে, এবং এখানে পেজই আছে মাত্র 2টা, ওই 2টার মধ্যে ওনাদের কোনো ওয়েবসাইট নাই।
যদি থাকতো এখানে শো করতো, তারপর আপনি এখানে .com লিখে সার্চ করতে পারেন, বাট নাই, এটা আমি শিওর নাই। তারপর আপনি সার্চ করে দেখতে পারেন। দেখেন, আমি জাস্ট ব্র্যান্ডের নামের সাথে .com লিখলাম, বাট এখানে কিন্তু এই নামে কোনো ওয়েবসাইট নাই, এবং এখানে পেজই আছে 2টা। তাহলে এই ব্র্যান্ডের সাথে ওনাদের কোনো ওয়েবসাইট নাই, বুঝতে পারছেন? তাহলে এই ওয়েবসাইটটা আপনি পাবেন না। তো এখন আরেকটা ওয়েতে আমরা ট্রাই করতে পারি, সেটা হচ্ছে লোগোর মধ্যে যাই থাকুক, এটা লিখেও চাইলে সার্চ করতে পারেন, হ্যান্ডমেড জুয়েলারি ডিজাইন। আচ্ছা, জুয়েলারি স্টিচ ইন জুয়েলারি, দেখো। আচ্ছা, তাহলে আমি এখন একটা কাজ করতে পারি, এই যে ওনার শপের, এই ওনারের নাম লিখে সার্চ করে যদি পাওয়া যায় আর কি। তো এখান থেকে আমি জাস্ট সার্চ করলাম, ওনারের নেম লিখে, ওনার লিঙ্কডইন আইডিটা হয়তো বা পাওয়া যাবে, বা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক, এগুলো পাওয়া যেতে পারে। আচ্ছা, এখানে আমি ইউএসএ লিখলাম, হ্যাঁ, টেক্সাস। একটা ইনস্টাগ্রাম আইডিও দেখা যাচ্ছে। আচ্ছা, লিঙ্কডইনে আসলাম, আসার পরে এখানে ওনার ফার্স্ট নেমটার সাথে মিলতেছে, এবং ওনার অ্যাড্রেসের সাথেও মিলতেছে। ঠিক আছে, ওনার অ্যাড্রেসের সাথেও মিলতেছে। এখন এইটা হতে পারে, বাট এইটা 100% শিওর বলা যাবে না। 100% শিওর বলা যাবে না, কারণ হচ্ছে সেম নামে টেক্সাসে অন্য কেউ থাকতেও পারে, তাই না? আপওয়ার্কেও প্রোফাইল আছে এই ব্যক্তির, তাও ভেরিফাইড। না। আচ্ছা, তাহলে এই ব্যক্তির কোনো ইনফরমেশন পেলাম না, বুঝতে পারছেন? এখন কি করবেন? এখন কিচ্ছু করার নাই, এটা স্কিপ করতে হবে, এটা জাস্ট স্কিপ করতে হবে। কারণ এই যে ব্যক্তি প্রোডাক্ট সেল করতেছে, এ মূলত একজন রিসেলার, মানে আপনার আমার মতোই একজন রিসেলার। ধরেন ইউএসএ তে অনেক লোক আছে যারা কি করে, জবের পাশাপাশি জবের পাশাপাশি এরকম ছোটখাটো একটা বিজনেস করে আর কি, প্রোডাক্ট কিনে সেল করে আর কি, বা এরকম লোক সেট আপ করে রাখে। ঠিক আছে, এইভাবে কাজ করে অনেকে। তো উনি হচ্ছে রিসেলার, উনি ওরকম বড় কোনো ব্র্যান্ডের মানে ওনার স্টোর না আর কি, বড় কোনো ব্র্যান্ডের না, যার কারণে ওনার ওয়েবসাইট নাই, বুঝছেন? সোজা কথা, রিসেলার আর কি উনি, এই কারণে ওনার ইনফরমেশন পাওয়া যায় না। তো এইখানে আপনি বুঝতে পারবেন কিছু কিছু জিনিস দেখলে, যে কাদেরটা আপনি খুঁজে পাবেন, কাদেরটা পাবেন না। যাদের প্রোডাক্টের সেলের পরিমাণ বেশি থাকবে তাদেরই ওয়েবসাইট পাবেন, যাদের প্রোডাক্টের সেলের পরিমাণ কম থাকবে তাদের ওয়েবসাইট পাইতে আপনার কষ্ট হয়ে যাবে। তো এইখানে দেখেন, ওনার 86,000 প্রোডাক্ট সেল হয়েছে, এবং এই স্টোরটা ফ্লোরিডায়। আর লোগো ঠিক আছে। অ্যাবাউটে যাবেন সরাসরি, অ্যাবাউটে যাওয়ার পরে যদি দেখেন ওনাদের ওয়েবসাইট মানে না পান, তাহলে গুগলে সার্চ করবেন। বাট ম্যাক্সিমাম টাইমে এখানে যদি ওনাদের ওয়েবসাইট থাকে তাহলে এখানে অ্যাটাচ করে দেয়, যদি ওনাদের ওয়েবসাইট থাকে তাহলে এখানে অ্যাটাচ করে দেয়, বাট এখানে নাই হয়তোবা, যার কারণে অ্যাটাচ করে দেয়। এখন কথা হয়েছে, আমরা এইটা লিখেই সার্চ করতে পারি, এছাড়া আর কোনো উপায় নাই।
পিন্টারেস্ট আইডি আছে দেখেন, ফেসবুক পেজও আছে, বাট ওয়েবসাইট মেবি নাই। তারপর আমি একটু পিন্টারেস্টে ঢুকে দেখি, এই যে দেখেন ওনাদের পিন্টারেস্ট আইডিতে ইটসির লিঙ্ক দেওয়া। ইটসির লিঙ্ক দেওয়া বলতে ওই যে স্টোর লিঙ্ক দেওয়া। যদি ওনাদের একটা ওয়েবসাইট থাকতোই তাহলে এখানে উনি সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাড করতো না? অবশ্যই করতো। এবং পেজেও যাই দেখেন আপনি, পেজেও হয়তোবা দেখবেন যে ইটসির লিঙ্কটাই দেওয়া আছে, তার মানে এরও ওয়েবসাইট নাই। এখন বায়ার যদি আপনাকে বলে যে এরকম যে ওয়েবসাইট প্রয়োজন নাই, এই যে দেখেন যেটা বললাম সেটাই হয়েছে, ইটসি শপ, এই যে ওনাদের ব্র্যান্ডের নাম, বাট এখানে ওনাদের কোনো ওয়েবসাইট নাই। বুঝতে পারছেন? তাহলে এইটাও ওই আগেরটার মতোই সেম। তো এখন বায়ার যদি আপনাকে বলে ওয়েবসাইট কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কালেক্ট করতে পারেন লিডটা, কারণ সোশ্যাল মিডিয়া তারপরে ফোন নাম্বার এগুলা বের করা যাবে। যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি সারা, মানে কি বলবো, সারাদিন বসেও একটা ওয়েবসাইট পাবেন না। মানে যদি না থাকে আসলে এটা তো পসিবল না বের করা, যদি নাই থাকে গুগলে বা উনি নাই ডেভেলপ করে তাহলে তো কোনোভাবেই পাবেন না, তাই না? এটাই হলো বিষয়। এখন বায়ার যদি আপনাকে ওইরকম করে, যে বায়ার যদি বলে যে ওয়েবসাইট ম্যান্ডেটরি না, ঠিক আছে, সেক্ষেত্রে এই ডাটাটা আপনি কালেক্ট করতে পারেন বা এই লিডটা আপনি কালেক্ট করতে পারেন। বুঝছেন? তার মানে বায়ারের রিকোয়ারমেন্টই হয়েছে মেইন, বায়ার যেভাবে বলবে সেভাবেই আপনাকে বের করতে হবে। এখন অনেক সময় এরকম হইতে পারে ওয়েবসাইট ছাড়াই আপনাকে চাইতে পারে যে ওয়েবসাইট ছাড়া বের করে দেন, তাহলে আপনি বের করবেন। এখন এখানে কিছু কিছু বিষয় আছে, আমি এখান থেকে যদি যারা স্টার সেলার আছে, স্টার সেলার বুঝেন, যারা বেস্ট সেলার, এদেরকে ফিল্টার করি, তাহলে এদের ওয়েবসাইট পাবেন। ম্যাক্সিমাম সেলারদেরই ওয়েবসাইট পাবেন যাদের স্টার সেলার আছে। বুঝছেন? স্টার সেলার বলতে বেস্ট সেলার, স্টার সেলার বলতে বেস্ট সেলার। ধরেন আমি এখান থেকে ফিল্টার করে দিই, এখানে দেখেন স্টার সেলার সিলেকশন করে দিলাম। এরপরে দেখেন এখান থেকে যে কয়টা ওপেন করব 10টার ভিতরে মিনিমাম 8টা হইলেও আমি পাবো। এটা কি দেখছিলাম এইমাত্র? 4000 প্রোডাক্ট সেল হয়েছে, তেমন বেশি না। না, এটার ওয়েবসাইট নাই, এটা তো দেখলাম এইমাত্র। অন্য অন্যগুলো দেখি আর কি। স্টার সেলার মানে যারা বেস্ট সেল করছে, বেশি সেল করছে, তাদের কথা বলা হয়েছে। স্টার সেলারদের ওয়েবসাইট থাকে, বাট সব ক্ষেত্রে নাও থাকতে পারে। 100% শিওর গ্যারান্টি দিয়ে তো আর বলা যাচ্ছে না। তবে অ্যাবাউটে গেলে আপনি অনেক ইনফরমেশন পাবেন। এই একই অবস্থা, ওয়েবসাইট নাই, ওয়েবসাইট নাই। এটা মাত্র 8000 প্রোডাক্ট সেল হয়েছে, তো ওয়েবসাইট কিনবেই না। তারপরে অ্যাবাউট এই সেকশনে যাবেন, গুগলে সার্চ করা লাগবে না, অ্যাবাউটে গেলেই পাওয়া যাবে। এখন আমি ধরেন এই 4-5টা বের করলাম, এর মধ্যে একটাও পাই নেই। কারণ আমি যদি জুয়েলারি ছাড়া, ধরেন এখানে কিছু ট্রিক্স আছে, ধরেন আমি হাইয়েস্ট প্রাইসের প্রোডাক্ট গুলো যদি ফিল্টার করি, তখন পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। যেগুলো প্রাইস বেশি ওইগুলার ওয়েবসাইট পাওয়া যায়। বুঝছেন? যেগুলো প্রাইস বেশি ওইগুলোর ওয়েবসাইট পাওয়া যায়। এটার তো অ্যাবাউট আসই নাই, লোগো নাই, কিছুই নাই, প্রাইস এত হাই কেন? এই যে ওয়েবসাইট আছে দেখেন, দেখছেন, বললাম না, যেটা হাইয়েস্ট প্রাইস সেগুলার ওয়েবসাইট পাওয়া যায়। যেমন এই ব্র্যান্ডের নামের সাথে এই ওয়েবসাইটের নামের সাথে মিল আছে,
এবং ওনারাও জুয়েলারি প্রোডাক্টই বিক্রি করে এবং ইউএসএ তে, বুঝছেন? তাহলে ওনাদের ওয়েবসাইট আছে, বাট তেমন একটা মানে পদের না। দেখেন, ওয়েবসাইট আছে, একটা ব্লগার সাইট খুলে রাখছে, কোন রকমের ডোমেইন নামটা কিনে রাখছে। মানে এত গরিব এই সেলার যে ব্লগার সাইটের মধ্যে ডোমেইন কিনে রাইখা দিছে। এই দেখেন, এই সাইটে কিছু বুঝেন আপনি? এটা কোনো সাইট হইলো? এই সাইট তো তৈরি করতে পারি আমি 2 মিনিটও লাগবে না, জাস্ট কয়েকটা পোস্ট করে রাখছে, বুঝছেন? মানে উনি ডোমেইন নেমটা কিনে রাখছে যাতে কেউ না কিনতে পারে ভবিষ্যতে ওনার ব্র্যান্ডের নামের সাথে। এখন কথা হচ্ছে ওয়েবসাইট তো আছে ঠিকই, কিন্তু কোনো কাজের না, বুঝতে পারছেন? এখন বিষয়টা হচ্ছে হাই প্রাইস এই প্রোডাক্ট গুলার আপনি ওয়েবসাইট পাবেন, ঠিক আছে? এইটাই একটা ট্রিক্স আর কি, যখন আপনি খুঁজবেন তখন এরকম স্টার সেলার এবং হাইয়েস্ট প্রোডাক্ট সেল করছে এরকম স্টোর গুলো খুঁজবেন। এই যে দেখেন, এখানে সব ওয়েবসাইটে লিঙ্ক আপ করা আছে, তার মানে এদের 100% ওয়েবসাইট আছে। এই দেখেন, এদের ওয়েবসাইট আছে, ঠিক আছে? তাহলে আপনাকে একটু রিসার্চ করতে হবে বেশি। আর এটা যদি গুগলে সার্চ করি তাহলেও প্রথম দিকেই শো করবে। দেখেন, আমি এখানে সার্চ করলাম, এই যে দেখেন, ওয়েবসাইট থাকলে গুগলের ভিতরে 100% ওই ওয়েবসাইটটাই শো করবে। যদি না করে তাহলে এখানে .com লিখবেন, ঠিক আছে? তাহলেও 100% শো করবে। দেখেন, আগে ওয়েবসাইট, তারপরে ফেসবুক পেজ হাবি এগুলো শো করবে। এটা গুগলের নিয়ম আর কি। তো এইটার ওয়েবসাইট পাইলাম, এর আগেরটাও পাইলাম, তারপরে এটা পাই কিনা দেখি। অ্যাবাউটে গেলাম, এই দেখেন ওয়েবসাইট দেওয়া আছে। মানে কিছু ট্রিক্স আপনি অ্যাপ্লাই করতে পারেন, যে হাইয়েস্ট প্রাইস এইটা ফিল্টার করলে এবং স্টার সেলার দিলে আপনি ওয়েবসাইট গুলো পাবেন। আর বায়ার যদি আপনাকে বলে এরকম যে ওয়েবসাইট দরকার নাই, তাহলে আপনি অন্যভাবে, এর আগে প্রথমে যেইভাবে দেখাইছিলাম আপনাদেরকে, প্রথম দিকে আপনাদের যেভাবে দেখাইছি ওইভাবে আপনারা কালেক্ট করতে পারেন। বুঝতে পারছেন? এখন ধরেন এইটার ফোন নাম্বার তো এখানে দেওয়াই আছে, ইমেল অ্যাড্রেস বের করবেন, আচ্ছা কন্ট্যাক্ট আছে, গেলাম, অবশ্যই ইমেল অ্যাড্রেস পাবেন। এই যে দেখেন, info@, ওনাদের ওয়েবসাইটের নাম দেওয়া আছে, এটি হচ্ছে ইমেল অ্যাড্রেস। এবং এইখানে ইমেল এক্সট্রাক্টরও শো করতেছে। তাহলে ইমেল, ফোন নাম্বার সবই পেয়ে গেলাম। এখন যদি আপনাকে বলে যে সোশ্যাল মিডিয়া বের করতে, তাহলে এই যে নিচে সোশ্যাল মিডিয়া দেওয়া আছে। তো এইভাবে আপনাকে বের করতে হবে। এখন বলেন, কান্নাকাটি কেন করতেছেন? ভাই আমার মানে বিদ্যুৎ চলে গেছিল তো, তাই আমি ফুল মানে বুঝতে পারি নাই যে দুই লোকেশন দুটা। রেকর্ডিং। আর রেকর্ডিংটা আমি পাইতেছি না আপনার। আজকে যে আমার যার মাধ্যমে অ্যাডমিশন নিলাম, তো সে আজকে আমার আইডিটা, পেড আইডিটা দিল, 2 দিন ধরে আইডিটা দেয় নাই। এখন উনি বলছে যে না, আপনার সাথে কথা বলার জন্য আপনি মানে কিভাবে কাজটা পাওয়া যায় ওইটা বলবেন বলছিল। কিভাবে কাজ পাওয়া যায়? না না না, কাজটা রেকর্ড ভাষণটা কিভাবে পাওয়া যায় আর কি, ওইটা বলতে। ও আচ্ছা, রেজিস্ট্রেশন করতে হবে আমাদের ওয়েবসাইটে। আর ওয়েবসাইটের লিংকটা আমি দিয়ে দিতেছি চ্যাট বক্সে। আর এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখে রেজিস্ট্রেশন করবেন। আর দ্বিতীয়ত ইউজার নেম, ওইখানে আপনার ডিই, আপনাদের ব্যাজেল নাম্বার হচ্ছে 76, এরপরে আপনার নামটা দিবেন, ডিই 76, তারপরে আপনার নাম দিয়ে ইউজার নেমটা দিবেন। আর এই ওয়েবসাইটের লিংকটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে ইটসি শপ নিয়ে? বেস্ট সেলার কোথায় লিখে দিতে হবে?
বেস্ট সেলার এটা পাবেন এই যে ফিল্টার অপশনে, এই যে উপরে ফিল্টার আছে না, এইখানে আপনি ফিল্টার অপশন এই যে স্টার সেলার এখানে দেখতে পাবেন। আর এখান থেকে সব লোকেশন ইউএসএ, আর ডেলিভারি সেটাও ইউএসএ দিয়ে দিলাম। আর এখানে ক্যাটাগরি, এখন জুয়েলারি প্রোডাক্টের ক্যাটাগরি তো, যার কারণে বেশিরভাগই ফিমেল সেলার থাকে, বুঝছেন, বেশিরভাগই ফিমেল সেলার। ফিমেল সেলার এর জন্য হয় কি, ওনাদের আসলে ওনাদের এরকম বিজনেস রিলেটেড এরকম কোনো চিন্তা ভাবনা থাকে না যে আমি একটা কোম্পানি খুলবো, একটা ওয়েবসাইট খুলবো। হ্যাঁ, এইভাবে আর কি অতটা মানে অ্যাক্টিভ না এই বিষয়গুলো, ঠিক আছে, বুঝতে পারছেন, এই বিষয়গুলো ওনারা এত অ্যাক্টিভ না। তো এই কারণে হয় কি ওনাদের ওয়েবসাইট থাকে না। বাট যেমন মানে কি বলবো, এখন আপনিও যদি ইউএসএ তে থাকতেন, আপনিও এই ধরনের বিজনেস করতে পারতেন আর কি। এটা আহামরি ওরকম কিছু না যে একবারে বড় লোক হইতে হবে, হ্যাঁ ওরকম কিছু না। মানে আমাদের মতোই পার্সন যারা আছে ওরাই আর কি প্রোডাক্ট সেল করে। এই কারণে সবসময় আপনি পাবেন না, আবার একবারই যে পাবেন না সেটাও না, পাবেন, আপনাকে একটু খুঁজে খুঁজে বের করতে হবে। তো আমি কিছু ট্রিক্স আপনাদেরকে বলে দিলাম যে যারা বেশি প্রোডাক্ট সেল করছে, স্টার সেলার এবং হাইয়েস্ট প্রাইস প্রোডাক্টের, এদের ওয়েবসাইট মাস্ট বি আপনি পাবেন, 10টার ভিতর 8টাই পাবেন। তো এই হলো বিষয় আর কি। জি ভাই, ইউজার নেম কি ডিই বলছেন? 67 বুঝি নাই। ইউজার নেমের সাথে কি ডিই 67 বলছেন? আপনার ব্যাচের নাম্বার কত? আপনি আজকে জয়েন করছেন? না, আমি আজকে বলতে আমি পেইড ক্লাসটা ওইটা পাই নাই, আমি পেইড নেটওয়ার্কের সমস্যা পেইড ছিল ফ্রি বলতে 3টে ক্লাস ওই করছিলেন না জন্য আর ফার্স্টে আপনি? কি। আপনি ফুল 3টে ক্লাসটা ক্লাস পাই না, এক করছেন না একদিন প্রথম দিকে? ফুল ক্লাসটা পাওয়া হয় নাই। 3টে জি ক্লাসেরই তিনটা মানে ফুল করছি, ক্লাস দুইটা করতে করছি, পারেন নাই? দুইটা। এই রেজিস্ট্রেশনের ব্যাপারে তো প্রথম 2টে ক্লাসই বলা হয়েছে, এরপরে তো আর বলা হয় না তেমন কিছুই। জি জি জি, শুরুর টপিক গুলা ওই টাইম পাই। আচ্ছা, কি কি তথ্য সংগ্রহ করবেন? ওয়ালমার্টের মতোই সেম। এখন ওয়েবসাইট কি আপনাদেরকে রেকর্ড দিব নাকি রেকর্ড দিব না, সেটাই ভাবতেছি। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, এর আগে ওয়ালমার্টের বের করছেন কয়টা দিছিলাম বের করতে? 50টা। 50টা। তাহলে আপনারা একটা কাজ করেন, 25টা কোম্পানির 25টা সেলারের ইনফরমেশন বের করবেন ওয়েবসাইট ছাড়া, আর বাকি 25টা লিড বের করবেন ওয়েবসাইট সহ, মানে একটা ওয়েবসাইট সহ আর একটা ওয়েবসাইট ছাড়া। তার মানে 25টা হচ্ছে ওয়েবসাইট সহ আর 25টা হচ্ছে ওয়েবসাইট ছাড়া, বুঝতে পারছেন? মানে দুইটা মিক্স করে দিলাম যাতে দুই ধরনের কাজই আপনি করতে পারেন, বুঝতে পারছেন? তাহলে 25টা আপনি ওয়েবসাইট ছাড়া করবেন আর বাকি 25টা আপনি ওয়েবসাইট সহ করবেন। যে কোনো ক্যাটাগরি, হ্যাঁ যে কোনো ক্যাটাগরি হইলে চলবে, কিন্তু লোকেশন অবশ্যই ইউনাইটেড স্টেটের হতে হবে, লোকেশন অবশ্যই ইউনাইটেড স্টেটের হতে হবে। তারা কিভাবে করবো? কি ওয়েবসাইট বুঝি নাই। ছাড়া কি করবো? আহ, একটু নেটওয়ার্ক চলে গেছিল ওয়েবসাইট এই জন্য। নাই যাদের, সেটাই, ওয়েবসাইট যাদের নাই সেটাই, লো প্রাইস দেখবেন এবং স্টার সেলার না অবশ্যই, এটা খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে আম, এই দুটাই লোয়েস্ট সেলার, যাদের প্রোডাক্ট সেল কম হয়েছে, ঠিক আছে। জি ভাইয়া, তাদের একটা কথা ছিল। হুম মানে ওয়েবসাইটের নামগুলো তো বাইর করতে বলছেন, মানে এদিকে আমরা কি কি কলাম রাখতে পারি? ওয়েবসাইটের নাম, সেলারের নাম, নাকি মানে এরকম কি কি রাখতে পারি? ওয়ালমার্ট বের করছিলেন, ওয়ালমার্টটা বের করছিলেন?
এটা কি ভাই রবিবারের ক্লাস ছিল? রবিবারের ক্লাসের কাজ ছিল? হ্যাঁ, আগের ক্লাস যারা করছেন আহ, ওইটা ভাইয়া যেভাবে ওইটা তো করছেন সেম ওইটা তো জিনিসই, ছিলাম না, জাস্ট এটা ইটসি শপ। যদি আর একটু বলতেন না, ওইটাতে ছিলাম না আর কি। না থাকলে সেটা আপনার দোষ। সেটা তো এখন আর ওয়ালমার্ট দেখাবো না এখন ক্লাসে, তাই না না? না মানে একটু যদি বলতেন কি কি রাখতে আচ্ছা, পারি আর কি। এইখানে চ্যাট বক্সে দেখেন অনেকগুলা হোমওয়ার্ক জমা দিছে অনেকেই। ওগুলা ক্লিক করলেই তো দেখা যায়, মানে শেখার ইচ্ছা থাকলে অনেকভাবেই শেখা যায়। আপনি ওখানে ঢুকলেই তো সবার আহ ইগুলা দেখতে পারবেন, হোমওয়ার্ক গুলা তারা কিভাবে দিচ্ছে। এগুলো তো ক্লাসের শুরুতেই করা উচিত ছিল আপনার। বা ক্লাসের শুরুতেই আপনি জিজ্ঞেস করতেন কাউকে যে কি হোমওয়ার্ক ছিল প্রিভিয়াস ক্লাসে, আজকের কি। আচ্ছা, এইখানে হোমওয়ার্ক যেগুলো আছে, যারা জানেন না ওগুলো ক্লিক করেন, দেখেন ওইখানে কি কি দেওয়া আছে, ওই ফরম্যাট অনুযায়ী করতে হবে। মূলত এখানে স্টোর নেম, স্টোর লিংক, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া, অ্যাড্রেস, এইগুলোই তো একটা কোম্পানির বা একটা সেলারের আর কি ইনফরমেশন থাকবে। এগুলো ছাড়া আর এর বাইরে কিছু আছে বলেন? এর বাইরে কোনো কিছুই নাই। এইগুলাই আপনাকে বের করতে হবে। এখন আমি দিছি সবগুলাই, বাট বায়ার আপনাকে এত কিছু দিবে না, 3-4টা কলাম থেকে আপনাদেরকে ইনফরমেশন বের করতে দিবে। কারণ আপনাদের দেখাবো নি, সমস্যা নাই, কাজগুলো আর একটু ভালো করে শিখেন। আপওয়ার্কে কিছু প্রজেক্ট লাইভ দেওয়া থাকে, ধরেন বায়ার পোস্ট করছে, ওখানে লেখা থাকে এই কাজগুলো কেউ করতে পারবেন কিনা। লিঙ্কডইন লিড জেনারেশন পর্যন্ত যাক, তারপরে ওগুলা দেখাই দেবনি। তো ওইগুলো দেখেও আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন। ভাইয়া ওই টেবল ফরম্যাটিং নিয়ে একটা প্রশ্ন ছিল। টেবিল হ্যালো, ফরম্যাট? ওই যে আমি বলি এক্সেল শিটে ফরম্যাটিংটা পারে অল বর্ডার সেট করার বিষয়টা আর কি। সেক্ষেত্রে টেবলটা যখন ছোট হয় তখন ইজিলি করা যায়, কিন্তু এখানে তো আমরা ওয়েবসাইটে লিংক, স্টোর লিংক সবগুলো যখন অ্যাড করি তখন বর্ডারিংটা ঠিক মতো হয় না, কেন বুঝি না। মানে তখন তো কলামগুলো অনেক বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অল বর্ডার দিলে ঠিক মতো হয় না আর কি। এটা যদি একটু দেখাই দিতেন। অল বর্ডার হয় না মানে আপনার কোশ্চেনটা ক্লিয়ার না। কারণ হচ্ছে যে কলাম বড় হয়ে যেতেছে, সেটা ছোট করবেন নাকি, মানে নাকি বর্ডার দিতে মানে পারতেছেন না? কলাম বড় বলতে লিংক যখন থাকে তখন বর্ডারিংটা আসলে কিভাবে করব? সিলেক্ট করার সময় লিংকও সিলেক্ট করে ফেলবো একসাথে ওভাবে? একটু দেখান তো স্ক্রিন শেয়ার করে। আমি তো আসলে মোবাইলে, পিসিতে নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল, মোবাইল থেকে তো দেখানো যাবে না ভাইয়া। ও, মানে এটা কন্ট্রোল চেপে আলাদাভাবে সিলেক্ট করতে হবে মনে হয় প্রত্যেকটা কলাম। আচ্ছা, অন্য কেউ বুঝতে পারছেন ওনার কথা? হ্যালো, বলেন। এই যে স্ক্রিন শেয়ার করছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি একটু আগে একটা ট্যাবলে গেলেন না তো, ওইটা একটু সিলেক্ট মানে কিভাবে করে অল বর্ডার দিব ওইটা দেখালেই হবে আর কি। মানে ফরম্যাট করার আগে, হ্যাঁ এখানে যেমন অল বর্ডার দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, এখানে তো অল বর্ডার দেওয়া হয়নি মনে হয়। হুম, তো বর্ডার দিয়ে দিলেই তো হয় ইনসার্টে গিয়ে।
সিলেক্টটা কিভাবে করবো ভাইয়া, মানে এই বড় ট্যাবলটা সিলেক্ট করলে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই না যে আর এটার কি। উপর ক্লিক করলেই তো সিলেক্ট হয়, এটা এই উপরে একটা ক্লিক করলেই হয়। এটা কি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করবো প্রত্যেকটা কলামের উপরে ক্লিক করে করে? অল বর্ডার দিবেন, জি জি, অল বর্ডার দেওয়ার জন্য। তাহলে কন্ট্রোল প্রেস করে এইভাবে করতে পারেন। আচ্ছা, কন্ট্রোল প্রেস করে আলাদা আলাদা সিলেক্ট করলেই হয়ে যাবে, মানে এরপর অল বর্ডার দেব। হ্যাঁ, আর পুরো পেজ করতে চাইলে কন্ট্রোলে, হ্যাঁ, বাট আমি তো পুরো পেজ করব না, সাপোজ তাহলে আমরা কন্ট্রোল 30টা ধরে পর্যন্ত করব। এভাবে চাপ দিবেন, একটা জি। করে মাথায় মাথায় চাপ দিবেন, তাইলেই হবে। ও হ্যাঁ হ্যাঁ, এভাবে করলে তো হবে। জি, বুঝতে পারছি। ভাই যোগাযোগ করা যাবে না, যোগাযোগ করলে সরি কি ভাই আপনার সাথে অফিস থেকে, ও হ্যাঁ অফিসে যোগাযোগ করা যাবে, অফিসে তো যোগাযোগ করা যাবেই, পার্সোনালি যোগাযোগ করা যাবে না। অফিসে যোগাযোগ করেন সমস্যা হইলে, ঠিক আছে, কথা বলেন। আর ভাই ওই ওয়ালমার্টের কান্ট্রি ফিল্টারিংটা আমি দেখতে পাইনি, তখন নেটওয়ার্ক প্রবলেম করতেছিল, একটু যদি দেখাই দিতেন। শুধু ওইটা একটাই, কান্ট্রি ফিল্টারিংটা আমি পারিনি, আমি ট্রাই ওটা তো করছিলাম। ওইখানে নাই বলতে জি, গেলে, তাই না? ওয়ালমার্টে তো 99% ইউএস এর সেলার। ইউএসএ ইউএস এর সেলার পাইছে অবশ্য, আমি ফিল্টারিং ছাড়া ইউএস এর পাইছি, তো ফিল্টারিং করা লাগে না মনে হয়। না লাগে না। ও তাহলে ঠিক আছে, আমি ওটাই ভাবছিলাম, আমি তো ফিল্টারিং করিনি, সব ইউএস এর পাচ্ছি কেন। আচ্ছা, এই জন্য ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেসেঞ্জার গ্রুপ খোলা যাবে না ভাইয়া? মেসেঞ্জার গ্রুপ খুললে ন্যাশন আইটি আপনাকে বের করে দিবে। স্যার আমি মানে হচ্ছে আজকে রেকর্ড ক্লাসগুলো পেয়েছি, তো আমি গত অ্যাসাইনমেন্ট গুলো দিতে পারিনি, এগুলোকে আমি একসাথে সাবমিট করতে পারবো? হ্যাঁ করে দিয়েন তাহলে, যদি প্রবলেম থাকে তাহলে তো আর কিছু বলার নাই। কিভাবে সেক্ষেত্রে দিতে আপনি হয় আচ্ছা এগুলো একটা একসাথে? গুগল ড্রাইভে ফোল্ডার করবেন, একটা গুগল ড্রাইভে, পারবেন করতে? হ্যাঁ পারবো। তাহলে ওই ফোল্ডারের ভিতরে আপনার যে কয়টা মানে হোমওয়ার্ক আপনি সাবমিট করতে পারেন সবগুলা লিস্ট আকারে রাখবেন, তারপরে ওই ফোল্ডারের লিঙ্কটা জাস্ট সাবমিট করে দিবেন। ক্লাসের নাম্বার কত দিব তাহলে? যেভাবে যেগুলো মিস করছেন সেগুলো ওইভাবে দিয়ে দিবেন, অথবা ক্লাসের নাম্বার লাগবে না, আচ্ছা আপনি আমরা যে অ্যাটেন্ডেন্স ফর্মটা অ্যামাজন পূরণ করি ওটার অ্যাটেন্ডেন্স মধ্যে ফর্মে তো আপনি সবগুলা একটা লিংক দিলেই তো হয়ে যাচ্ছে ওইখানে, তাই না? হ্যাঁ আপনি তো ওটার মধ্যে ফোল্ডারের কি আমি অ্যাক্সেস ক্লাস আমাকে দিয়ে 1 2 দিতেছেন। আলাদা আলাদা করে এক একটা আলাদা আলাদা ভাবে দিতে পারবো? না আলাদা আলাদা ভাবে কিভাবে দিবেন? চারটা জিনিস আপনি একটার ফর্মের মধ্যে কিভাবে দিবেন? মানে কমা দিয়ে দিয়ে দিতে চাচ্ছেন এরকম কি? না না, আমি হচ্ছে ধরেন একবার সাবমিট করলাম একটা দিয়ে, তারপর আবার সাবমিট না করলাম টু দিয়ে একবারই, আরেকটা, এভাবে করতে একবারই, যাচ্ছি। সেকেন্ড বার আর পারবেন না তো সাবমিট হয়ে গেলে। ও তাহলে সবগুলো গুগল ড্রাইভে নিয়ে তারপর করব? ড্রাইভে নিয়ে একটা ফোল্ডার করবেন এবং ফোল্ডারের অ্যাক্সেসটাই দিয়ে রাখবেন আমাকে, বা ওইখানে মানে রেস্ট্রিক্টেড জায়গায় এনিওয়ান করে দিয়ে লিংকটা জাস্ট ওখানে পেস্ট করে দিবেন, তার মানে ওই ফোল্ডারে যা করবেন আপনি সবই আমি দেখতে পারবো আর কি। ও আচ্ছা স্যার, আরেকটা কথা হচ্ছে কি, আমরা এই যে রেকর্ড ক্লাসগুলো যে পেয়েছি, ধরেন আমি একটা ক্লাস শেষ করলাম, করার পর আমার মাঝখানে আরেকটু দেখার প্রয়োজন পড়লো, কিন্তু আমার আবার প্রথম থেকে সবটা ক্লাস দেখে আসতে হচ্ছে। এটা কি অপশনটা কি মানে অফিস থেকে মানে অফ করা, নাকি আমি কি করা পারতেছি না? যায় না, মানে টেনে টেনে দেখা যায় না? না না, টেনে দেখা যাচ্ছে না। যে আমিও দেখলাম, এটা এডিট টেনে দেখা যায় না, পুরোটাই দেখা লাগে, আমার এটা মাঝে একটা যদি প্রবলেম। দেখার প্রয়োজন আমি এটা পড়ে ওপেন তাহলে করে আমার দেখি নাই, কখনো ওপেন করে দেখি নাই। এখন এই ওই সমস্যা অপশনটা ওই অফিসে। অপশনটা ওপেন করে দিলে একটু ভালো হয়, কারণ আমাদের মাঝে থেকে অনেক কিছু দেখা প্রয়োজন পড়ে, তো সেটা একদম প্রথম থেকে দেখে আসতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তো এই এই জিনিসটা একটু সাপোর্টে বলেন আর কি। ও সাপোর্টে বলতে হবে না? হুম, সবই সাপোর্টে বলতে হবে, ক্লাস রিলেটেড ছাড়া। ও আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রুপ থাকলে ভালো মনে করেন, ঠিক আছে, কিন্তু এটা ন্যাশনালিটি পারমিশন নিয়ে করেন আপনারা করলে, যদিও এটা মানে করা নিষিদ্ধ আর কি, যেহেতু ওনারা জব দিতেছে আপনাদের, মানে কাজ আচ্ছা দিতেছে ভাইয়া, এইটা। আমরা এই যে
ন্যাশন আইটি কে মানে জানানো ব্যতীত আমরা নিজেরা পার্সোনালি কি গ্রুপ খুলতে পারি? এখন এই যে কথাটা আপনি বলছেন সেটাও রেকর্ডিং হইতেছে, আপনি পার্সোনালি কি করবেন বলেন? না মানে আমরা যারা ক্লাস করতেছি তারা কি গ্রুপ খুলতে পারি ওইটা জিজ্ঞেস করছি। না, কিভাবে খুলবেন? এই ক্লাস তো রেকর্ড হচ্ছে, এই যে কথা বলছি আপনার সাথে এটা তো রেকর্ডিং হচ্ছে, এটা তো ওনারা দেখতেছে, ওনারা আপলোড করতেছে। এই যে আপনি বলছেন এটা যদি আপনি খুলেন আপনার ইউজার আইডি ধরে আপনাকে ব্যান করে দিব। ও না ভাই, আমি তো জানার জন্য জিজ্ঞেস করছি যে করা যাবে কিনা। হ্যাঁ, করা যাবে না। ও আচ্ছা। গ্রুপ খোলা নিষিদ্ধ কেন আসলে? এটা কিছু কিছু প্রবলেমের জন্য। আসলে প্রবলেম বলতে ধরেন আপনাকে একটা কাজ দেওয়া হইলো ন্যাশনাল আইডি থেকে, ওই কাজটা ধরেন গ্রুপের অন্য কেউ করে দিল, বা ওনার কাজ ধরেন যে ভালো পারে তার কাছে সবাই যে ঝাপটাই বললো ভাই আমার এটা করে দেন, আমার এটা তো আজকে কাজ হয়েছে। এগুলো ছাড়াও আরো বিভিন্ন সমস্যা আছে, ঠিক আছে? যে ক্লাসে জয়েন করে না ঠিক মতন অনেকেই, কারণ রেকর্ডিং এর আশায় থাকে, ওইখানে গ্রুপের ভিতরে অনেকেই পার্সোনাল রেকর্ড করে গ্রুপের মধ্যে দিয়ে রাখে, জয়েন করে না, ক্লাসে অ্যাক্টিভ থাকে না। এই সমস্যা, আরো কিছু সমস্যা আছে, অফিসিয়ালও কিছু সমস্যা আছে। তো সব মিলে আর কি ওনারা চাচ্ছেন আর কি, কারণ ওনারা চাচ্ছে যে যত প্রবলেম ওনাদের সাথে আপনি সলভ করেন, এটা কোনো স্টুডেন্ট আপনাকে সলভ করে দিতে পারবে না। ওকে, ঠিক আছে তাহলে। এখন আপনাদের এইচডব্লিউ